আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা জানেন মধ্যপ্রাচ্য যুদ্ধ দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। আমেরিকা তার মিত্র দেশগুলোকে লাগিয়েছে ইরানের সাথে যুদ্ধ বন্ধ করার জন্যে, অন্যদিকে আবার স্থল সেনা পাঠানোর জন্যে জাহাজ ভর্তি করে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে। এটা কি যুদ্ধ বন্ধের জন্য আন্তরিকতার পরিচায়ক? যুদ্ধ বন্ধ করলে তো তাদেরকে আগে হামলা বন্ধ করতে হবে। তারা ইরানের স্টিল কারখানার উপরে, বৈদ্যুতিক কেন্দ্রের উপরে, বিশ্ববিদ্যালয়ের উপরে অলরেডি হামলা করে ফেলেছে। ইরানও পাল্টা হামলা চালিয়েছে যদিও, কিন্তু যে পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে সেই পক্ষের তরফ থেকে আর কি হামলা করা সাজে, নাকি যুদ্ধ বন্ধের জন্য তাদের নমনীয়তার নিদর্শন দেখাতে হয়? আমরা মনে করি যে আমেরিকা যুদ্ধ বন্ধ নয়, যুদ্ধকে আরও বিস্তৃত করে দেওয়ার জন্যে, এবং ইরান যাতে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উপরে হামলা করে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্ষিপ্ত হয়ে ইরানের বিরুদ্ধে একসাথে অবস্থান গ্রহণ করে, এটাই তাদের মেইন উদ্দেশ্য। তাদের অবৈধ সন্তান ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য তারা এই যুদ্ধ কৌশল নিয়ে সম্ভবত এগিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং গভীর উদ্বেগ প্রকাশ করি। ইরান কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করছে না। আমেরিকা এবং ইসরায়েলের এটা স্মরণ রাখার দরকার। ইরানের সাথে আছে দুই পরাশক্তি, চীন এবং রাশিয়া। চীন এবং রাশিয়া সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে লিপ্ত না হয়েও ইরানের মাধ্যমে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার 12টা বাজানোর জন্যে তারা গোপনে যত রকমের সাহায্য সহযোগিতা করা দরকার তথ্য সরবরাহ করে সেটা করছে। আমেরিকার মাথামোটা প্রেসিডেন্ট যদি এটা অনুধাবন করতে ব্যর্থ হয়, শিক্ষিত বলদ সিনেটররা যদি, কংগ্রেসম্যানরা যদি এটা বুঝতে ব্যর্থ হয়, তাহলে ওদের জন্য আমাদের করুণা করা ছাড়া আর কিছুই নাই। আমরা আশা করি যুদ্ধ অচিরেই ন্যায়সঙ্গতভাবে বন্ধ হবে এবং ইরানের উপর থেকে সব রকমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদেরকে অন্যান্য স্বাধীন দেশগুলোর মতো আচরণ করতে দেওয়া হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।